আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেবজার যে নিয়োগ সার্কুলারটা রয়েছে, তো আজকেই কিন্তু আবেদনের শেষ সময়। তো যারা এখনো আবেদন করেন নাই বা এই সার্কুলারটা সম্পর্কে জানেন না বা নতুন দেখতেছেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কেননা নিয়োগ সার্কুলারটা অনেক বড়। যেহেতু সরকারি স্থায়ী একটা নিয়োগ সার্কুলার, তো এই সার্কুলারের আবেদনের আজকেই শেষ। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আপনি এই সার্কুলারটা নিয়ে সকল তথ্যগুলো এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন। চাইলে আপনি আবেদন করতে পারবেন। এখানে পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা সকল কিছু আমি আপনাদেরকে দেখে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেবজায়ের রাজস্ব খাতে নিম্ন বর্ণিত শূন্যপদসমূহে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবে। ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। আবেদন করতে চাইলে অনলাইনের মাধ্যমে আপনাকে ফর্ম পূরণ করে আবেদন করতে হবে। এই বিষয়গুলো এখানে বলে দেওয়া রয়েছে। ১ নম্বর পদের নাম সহকারী প্রকৌশলী, যেটা ৬ষ্ঠ গ্রেড, এটা আপনার নবম গ্রেড, ৬ টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলে আপনি সহকারী প্রকৌশলী পদে আবেদন করতে পারবেন। ২ নম্বরে রয়েছে সহকারী প্রকৌশলী বিদ্যুৎ। এখানে ২ টি পদ রয়েছে নবম গ্রেডের। তো এক্ষেত্রে আবেদনের জন্য সরকার কর্তৃক স্বীকৃতি কোনো বিশ্ববিদ্যালয় হইতে বিএসসি ইঞ্জিনিয়ারিং বিদ্যুৎ ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ আপনি যদি ইলেকট্রিক্যালের উপরে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করে থাকেন, তাহলে কিন্তু আপনি সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল নবম গ্রেড এইটাতে আবেদন করতে পারবেন। সহকারী প্রকৌশলী যান্ত্রিক, এখানে নিয়োগ দেওয়া হবে, একটি পদ রয়েছে নবম গ্রেড। আবেদন করতে চাইলে যেকোনো বিশ্ববিদ্যালয় হইতে বিএসসি ইঞ্জিনিয়ারিং যান্ত্রিক ডিগ্রি, অর্থাৎ যান্ত্রিক ডিপার্টমেন্ট থেকে যদি আপনি বিএসসি ডিগ্রি করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। ৪ নম্বরে সহকারী কম্পিউটার রয়েছে, যেখানে একটি পদ রয়েছে। আবেদন করতে বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্সে ২য় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। এরপরে উপসহকারী প্রকৌশলী নিয়োগ দেওয়া হবে। ৩টি পদ রয়েছে। আবেদন করতে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থাকলে আপনি আবেদন করতে পারবেন। উপসহকারী প্রকৌশলী যানবাহনে নিয়োগ দেওয়া হবে, একটি পদ রয়েছে। তো আবেদন করতে যান্ত্রিক অথবা অটোমোবাইল নিয়ে আপনি যদি ডিপ্লোমা পাস করে থাকেন, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। সাব স্টেশন অ্যাটেন্ডেন্ট ১৫টি পদ রয়েছে। আবেদন করতে ন্যূনতম বিজ্ঞানে এইচএসসি সহ লাইসেন্সিং বোর্ড থেকে এবিসি লাইসেন্স প্রাপ্ত এবং সংশ্লিষ্ট কাজে ২ বছরের চাকরির অভিজ্ঞতা থাকলে আপনি সাব স্টেশন অ্যাটেন্ডেন্ট এই পদে আবেদন করতে পারবেন। এটা হচ্ছে ১১ গ্রেড, ১৫টি পদ রয়েছে এখানে। অথবা আপনি যদি ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স নিয়ে আপনি যদি ডিপ্লোমা পাস করে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এরপর ৮ নম্বরে স্টোর কিপারের ২টি পদ রয়েছে। আবেদন করতে শুধুমাত্র অনার্স অথবা ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন। তবে স্টোর কিপার পদে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, যে পদের নাম আপনারা সকলেই শুনেছেন, ১৪ গ্রেড, ৬টি পদ রয়েছে। এটাতে আবেদন করতে শুধু এইচএসসি পাশে আবেদন করা যায়। কম্পিউটার সম্পর্কে বেসিক এক্সপেরিয়েন্স এবং নলেজগুলো জানা থাকলে আবেদন করতে পারবেন। ড্রাফটসম্যান একটি পদ রয়েছে। আবেদন করতে ড্রাফটসম্যানশিপে ডিপ্লোমা সহ ১ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে আপনি ড্রাফটসম্যান পদে আবেদন করতে পারবেন। সার্ভেয়ার পদ রয়েছে ৪টি, যেখানে আবেদন করতে এসএসসি পাস সহ সার্ভেয়ারশিপে কমপক্ষে আপনাকে ডিপ্লোমা ইন সার্ভেয়িং পদে যদি সনদপ্রাপ্ত থাকে, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। অর্থাৎ বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেই। আপনাকে এখানে এসএসসি পাস থাকতে হবে। এসএসসির পাশের পরে আপনি যদি ইন সার্ভে নিয়ে ডিপ্লোমা পাস করে থাকেন, সেক্ষেত্রে আপনি সার্ভেয়ার পদে আবেদন করতে পারবেন। ৪টি পদ রয়েছে ১৪ গ্রেডের। পাম্প অপারেটর, যেখানে ১৬ গ্রেডে ১০টি পদ রয়েছে। এক্ষেত্রে আবেদনের জন্য শুধুমাত্র এসএসসি পাস এবং ড্রাইভিং লাইসেন্স বোর্ড হইতে সি লাইসেন্স থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং ৩ বছরের অভিজ্ঞতা থাকলে পাম্প অপারেটরে আবেদন করতে পারবেন। গাড়ি চালক শুধু ৮ম শ্রেণী পাশেই ২৭টি পদ রয়েছে। বিশাল বড় পদের সংখ্যা, জাস্ট এসএসসি পাস করছেন, সরি, শুধু ৮ম শ্রেণী পাস করছেন, তাহলে আপনি ড্রাইভিংয়ে আবেদন করতে পারবেন। ডিসপাচ রাইডার, যেখানে ৩টি পদ রয়েছে, শুধু এসএসসি পাশে আবেদন করতে পারবেন। প্লাম্বার সহকারী, যেখানে শুধু ৮ম শ্রেণী পাস করে আপনি আবেদন করতে পারবেন। ২ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। মালি পদ রয়েছে, যেখানে ৮ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। এছাড়াও সার্ভিস বয় ৮ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। ইলেকট্রিক হেল্পার শুধু ৮ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। ১৩টি পদ রয়েছে। তো এই সার্কুলারে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে আবেদন করতে ইচ্ছুক, সেই পদে কিন্তু আপনি চাইলে আবেদন করতে পারেন। আর আবেদনটা কিন্তু, আবেদনের সময়সীমা যেটা, সেটা কিন্তু আজকেই শেষ। তো দেখতে পারতেছেন ২৮/২/২০২৬। তো যারা ২৮ তারিখ বিকাল ৫ ঘটিকার আগে আমার ভিডিওটা দেখবেন, তারা কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারবেন। আর আবেদনের লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। নিজেরা আবেদন করতে চাইলে নিজেরাও আবেদন করতে পারেন। আবেদনের জন্য গুগল অথবা ক্রোম ব্রাউজারে যেতে হবে। যাওয়ার পরে আপনারা টাইপ করতে হবে BEPJET, অর্থাৎ বেবজা লিখে টেলিটক.com লিখে সার্চ করলে আবেদনের ফর্ম পেয়ে যাবেন। ওখানে আপনি আপনার পার্সোনাল তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন, একটা ছবি, একটা স্বাক্ষর দিয়ে আপনাকে আবেদনটা সাবমিট দিতে হবে, ঠিক আছে? আবেদন সাবমিট দেওয়ার পর পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার প্রসেসটা হচ্ছে, এখানে যেটা নবম এবং দশম গ্রেডের দেখলেন, তো এই পদগুলো নবম এবং দশম গ্রেডের সরকারি ফি হচ্ছে ৳২২৩। এই ৳২২৩ রিচার্জ করে ফি জমা দিতে হবে। আর যদি আপনি ১১ গ্রেড যেটা দেখলেন, সাব স্টেশন অ্যাটেন্ডেন্ট, ওইটাতে আপনারা আবেদন করতে ৳১৬৮ লাগবে।
আর স্টোর কিপার যেগুলো 16 গ্রেড দেখলেন, অফিস সহকারী, তারপরে গাড়ি চালক, ড্রাফটসম্যান, সার্ভেয়ার, পাম্প অপারেটর, 16 গ্রেডের সরকারি ফি 112 টাকা ফি জমা দিয়ে আবেদনের পেমেন্ট করতে হবে। এছাড়াও 20তম গ্রেড যেগুলো দেখলেন, ডিসপাস, তারপর হচ্ছে মালি, সার্ভিস বা ইলেকট্রিক হেল্পার, 56 টাকা ফি জমা দিয়েই আপনি পেমেন্ট করতে পারবেন। পেমেন্ট করার প্রসেসটা বলে দেওয়া আছে। ব্যবসা লিখে, ইউজার আইডি লিখে 163 নাম্বার সেন্ড করে দিবেন। পরবর্তীতে পিন নাম্বার দিয়ে 163 নাম্বার সেন্ড করে দিলে আপনার পেমেন্টটা হয়ে যাবে, ঠিক আছে? সো এই ছিল মূলত বিষয়। দ্রুত আবেদনটা করেন, আজকে যেহেতু শেষ সময়, আমরা সকল সার্কুলার এর আগেও দিয়ে থাকি, আবার শেষ সময়ে আরেকবার দিয়ে থাকি। তো যারা আবেদন করবেন দ্রুত আবেদনটা করে নেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।